সমুদ্রের অতল গভীরে অন্ধকার পানিতে দুইটা মাছেও যদি গুতাগুতি লাগে তো বুঝবেন কোন ইহুদির হাত আছে। মিজানুর রহমান আজহারীর পর এবার বাতিল হলো বিশিষ্ট ইসলামী বক্তা শায়খ আহমদুল্লাহর ভিসা। ইহুদি বিদ্বেষী ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে রোববার তার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া। সিডনি ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গেল শনিবার সিডনিতে একটি পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও তার আগেই অস্ট্রেলিয়া ত্যাগ করেন আহমদুল্লাহ। দেশ ছাড়ার পরপরই তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয় অভিবাসন বিভাগ। ফলে এখন আর তিনি অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না। আহমদুল্লাহকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে কিনা সেটি চূড়ান্ত করবে দেশটির স্বরাষ্ট্র দপ্তর। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী অস্ট্রেলীয় গণমাধ্যমের হাতে আহমদুল্লাহর এমন কিছু বক্তব্যের ভিডিও এসেছে যেখানে তিনি ইহুদি সম্প্রদায় নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এ বিষয়ে অস্ট্রেলিয়ার সহকারী অভিবাসন মন্ত্রী বলেন, ইহুদি বিদ্বেষ বা ইসলাম ভীতি ছড়ায় এমন কোনো ব্যক্তির প্রতি আমাদের বিন্দুমাত্র সহনশীলতা নেই। মাইগ্রেশন অ্যাক্ট অনুযায়ী এ ধরনের ভিসা বাতিল করার ক্ষমতা আমাদের রয়েছে। এর আগে গেল বৃহস্পতিবার একই অভিযোগে আরেক ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করে তাকে দেশে ফেরত পাঠানো হয়। অস্ট্রেলিয়া সরকারের সূত্র জানায়, নাৎসি বাহিনীর প্রধানকে প্রশংসা করে দেয়া তার পুরনো এক বক্তব্যই ছিল এই সিদ্ধান্তের মূল কারণ।